ব্যস্ততার এই যুগে এসেও আপনার জীবনে যদি এমন মানুষ থেকে থাকে যে আপনাকে স্পেশাল ফিলিংস দেওয়ার জন্য তাদের সর্বোচ্চটুকু করে, তারা তাদের বেস্ট এফোর্টটুকু দেয়, আন্তরিকতার সাথে করে, যতটুকুই করুক, যদি এমন মানুষ থেকে থাকে তাহলে তাদের আগলে রাখুন, তাদের ভালোবাসুন, তাদের অ্যাপ্রিসিয়েট করুন। টু বি অনেস্ট, আমিও এই জিনিসগুলো আস্তে আস্তে শিখছি। দূরের মানুষ, বাইরের মানুষকে আমরা যতটা সহজে আমাদের ভালোবাসা প্রকাশ করতে পারি, থ্যাংক ইউ জানাতে পারি, ঘরের মানুষকে কেমন জানি সেটা হয়ে ওঠে না। বলতে পারেন কিছুটা লজ্জা পেয়েই হয় না ব্যাপারটা। এই যে এই আয়োজনটা দেখছেন, এটা ছিল আমার বড় বোনের বাসায়, যখন আমি আমার হাজবেন্ডকে নিয়ে আপুর বাসায় প্রথম যাই। আরে সবগুলাই যতগুলোই ছোট হয়ে যাবে খেলে। Give it to your wife. She can eat it all. আচ্ছা, এই আয়োজন দেখে কি বোঝার উপায় আছে যে আপুরা 2 দিন পরেই ঢাকার বাসা শিফট করে দিনাজপুর চলে যাবে ওদের বিজনেস পারপাসে। সো বুঝতেই পারছেন, বাসা শিফট করার এত ঝামেলার মাঝেও আমাদের স্পেশাল ফিলিংস দেওয়ার জন্য আপুর এই আয়োজন। সেই দিন কিন্তু দাওয়াত খেয়ে আমরা চলে এসেছি, আপুকে থ্যাংক ইউ জানানো হয়নি স্পেশালি। মনে মনে খুশি হলেও এই যে থ্যাংক ইউ না জানানোটা, ভালোবাসা না প্রকাশ করার যে প্র্যাকটিসটা, এটা ভালো না। এতে করে ভালোবাসা মরে যায়, কারোর জন্য কোনো কিছু করার ইচ্ছা শক্তি কমে যায়। তাই কাছের মানুষ হোক বা দূরের মানুষ, ভালোবাসা প্রকাশ করতে আমাদের যেন কোনো কমতি না থাকে। বাই দ্য ওয়ে, তার কয়েকদিন পরে আমার মেঝো বোনের বাসায় অনেক বড় আয়োজন করা হয়, বাট আনফর্চুনেটলি ভিডিওগুলো আমার কাছে নাই। সো এই ভিডিওর মাধ্যমে আমার বড় বোন এবং মেঝো বোন দুজনকেই জানাই অনেক অনেক ভালোবাসা এবং থ্যাংক ইউ। তোমরা সবসময় আমার মনের কাছে থেকো।